হ্যালো। এই আজকের ক্লাসে আমরা কি করব? প্রমাণ করব। তো আজকের ক্লাসে আমরা যে প্রমাণটা করব, প্রমাণটা একটু কঠিন, মানে ভালোই কঠিন। এবং আজকের চিরকুটের কোশ্চেনও লিক করে আজকে ক্লাস শুরু করছি। আজকের চিরকুটের কোশ্চেনও থাকবে প্রমাণ করো। তো আজকের ক্লাসটাই চিরকুটে তোমাকে লিখতে হবে। তবে আজকের ক্লাসটা কঠিন, আগেই স্বীকার করে নিচ্ছি, এবং আরো কঠিন কারণ আমরা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন পড়িনি। কিন্তু আমি যদি এখানে এটাতে গ্যাপ পারি, এটা যদি না দেখায়, তাহলে এই অধ্যায়ের বেসিক অনেক জায়গাটা আনক্লিয়ার থেকে যাবে। আর এই প্রমাণটা অনেক ইম্পর্টেন্ট, এটা ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষা আসতে পারে। তাই আমরা এই প্রমাণটা একবারেই করে ফেলবো। তোমরা একটু একেবারে পিন পয়েন্ট হয়ে যাও। আমি এতটুকু বলে দিতে পারি, প্রমাণটা অনেক কঠিন, বাট গতকালকের খাতা দেখা হয়েছে, আজকেও 3টার ব্যাচের খাতা আংশিক দেখা হয়েছে, এবং প্রত্যেকেই পরীক্ষায় খুব ভালো নাম্বার পেয়েছে। তার মানে তোমাদেরও পরীক্ষায় নাম্বার ভালো পাওয়ার সম্ভাবনা বেশি। তার মানে তোমরাও প্রমাণ বুঝতে পারবা বলে আমি আশাবাদী। আমরা প্রমাণ শুরু করছি। তোমরা কথা বললো না, কারণ আজকের প্রমাণটা বেশ কঠিন, মানে ক্লাস শুরুর আগেই বলছি, বাট ইম্পর্টেন্ট। ঠিক আছে, আমি চেষ্টা করছি যতটা সহজ করা যায়। আসুন আজকের ক্লাসটা যতটা কম বোরিং বানানো যায় সর্বোচ্চ প্রচেষ্টায়। আমরা গতকালকে এইরকম একটা ইকুয়েশন এসে শেষ করেছিলাম, এবং তোমাদের চিরকুট ছিল এসএইচএম হবি কিনা বল। কারা কারা চিরকুটে 10-এ 10 পেয়েছে একটু হাত উত্তোলন করো। মেয়েদের দিকে অনেক ব্যাপকতা, ছেলেদের দিকে হার খুব কম। মানে কি? কিছু বললাম না আসলে। তুই আমার লিখনকে ডাকছিস কেন? লিখন সামনে ঘুর। এই সমীকরণে কি শুধু আমাকে ওয়াই থাকতে হবে? মানে বি স্কয়ার ওয়াই থাকবে, ওয়াই হতে হবে? এখানে কি কি থাকে, কি থাকা যেতে পারে? এখানে ডি স্কয়ার মুরগি থাকলে এখানে কি হবে? এখানে ছাগল থাকলে এখানে কি হবে? এখানে গরু থাকলে এখানে কি হবে? এখানে ভেড়া থাকলে এখানে কি হবে? এইখানে যা থাকবে ওইখানেও তাই করতে হবে। কথা কি বুঝতে পেরেছি? এখানে যাই থাকবে এখানে তাই থাকতে হবে। ক্লিয়ার? তাইলে আজকের ক্লাসটাতে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই সমীকরণটার সমাধান করব। আমরা যখন ক্লাস 6-এ ছিলাম তখন আমরা নরমাল সমীকরণের সমাধান করেছি। 6x - 1 = 0, x কত, তাই না? দেখো ক্লাস 6-এ শিখেছো। কিন্তু আজকে যখন তোমরা ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, আমরা এরকম একটা সমীকরণ সমাধান করা শিখব। কিন্তু আজকের আমাদের সমীকরণটা এক ধরনের স্পেশাল সমীকরণ। বলো দেখি এর নাম কি? সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডেরিভেটিভ ইকুয়েশন। এটার বাংলায় আরেকটা কিউট নাম আছে। এটাকে বাংলায় বলা হয় SHM এর ব্যবকলনীয় সমীকরণ। ব্যবকলনীয় সমীকরণ। এই ব্যবকলন মানে কি? ইন্টিগ্রেশন না, ডিফারেন্সিয়েশন। এই ব্যবকলন মানে কি? ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এই সমীকরণটা দ্বারা SHM এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রকাশ পায়। ক্লিয়ার? এই সমীকরণ দ্বারা SHM এর ডিফারেন্সিয়াল ইকুয়েশন প্রকাশ পায়। ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নাও 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 নাও, এটাকে আমরা প্রমাণ করব। আমরা যে এই প্রমাণটা করব, আমাদের আজকের ক্লাসটা হয়তো লাগবে, কিন্তু এই প্রমাণটা যখন ইনিশিয়ালি করা হয় প্রায় 12-13 বছর লেগেছে এই সমীকরণের সমাধান বের করতে, যখন আবিষ্কার হয়েছে। তার মানে অবশ্যই আজকে যে আমরা প্রমাণটা করব 12-13 বছরের ফল। তার মানে 12-13 বছর ধরে তার বিজ্ঞানীরা বাদাম খায়নি, অনেক কষ্ট করে করতে হয়েছে। তাই এই প্রমাণগুলো মিলানোর কিছু টেকনিক থাকে, কিছু স্পেসিফিক জিনিস দিয়ে গুণ করতে হয়, কিছু স্পেসিফিক জিনিস দিয়ে ভাগ করতে হয়। এটা আমাদের একটু কষ্ট করে মনে রাখতে হবে। কথা কি ক্লিয়ার? যেমন এই সমীকরণটা সমাধান করতে গেলে একটা জিনিস মনে রাখাই লাগবে, একটা ছোট্ট জিনিস দিয়ে গুণ করতে হবে। গুণ করার আগে আমাদের কিছু বেসিক জিনিস আমরা শিখে আসি, আবার এখানে ফিরে আসবো আমরা। প্রথম বেসিক জিনিস দেখি, তোমরা পারলে খুশি হবো, না পারলে আরো খুশি হবো। এটা আগের দিন পড়িয়েছি, এটা আশা করছি তোমরা পারবা। dy/dt, বলো তো এই জিনিসটার নাম কি? বেগ।
সবার মুখ থেকে আসলো না কেন? ডিওয়াই বাই ডিটি মানে কি? ডিওয়াই বাই ডিটি মানে হলো তাহলে ডিওয়াই বাই ডিটি হোল স্কয়ার, এটার মানে কি? বেগের স্কয়ার। আমি যতটুকুটা আশা করতে পারি এই দুইটার মধ্যে মনে হয় কোনো সমস্যা নেই। ঠিক, সুন্দর। এবার আমি এবার তোমাদেরকে করতে দিব একই জিনিস, দুইটা ডিফারেন্ট অ্যাপ্রোচ আমি একটু তোমাদের কাছে চাই। কি চাই আমি বলে দিচ্ছি। আমি তোমাদের কাছে চাচ্ছি ডি ডি টি ডি ওয়াই বাই ডিটি হোল স্কয়ার, এই অন্তরীকরণটার উত্তর কি হবে? ধরো একই সাথে আমি এটাও চাবো তোমাদের কাছে ডি ডি টি অফ ভি স্কয়ার, এইটার উত্তর কি হবে, এবং একটা হিন্টস দিয়ে দিই আগামীকালকে চিন্কুতে এরকম একটা প্রশ্ন আসবে। কারণ ভেক্টর অধ্যায়ে একটু ডিফারেন্সিয়েশনের পার্ট আছে, বেগ ত্বরণ সরণের পার্ট, তো এইটুকুটা ছোট্ট আসবে। ওই যে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আছে, এরকম কোশ্চেন একটা আসবে এক মার্ক। আরেকটু খবর দিলাম তোমাদেরকে। তাহলে দেখি কে বলতে পারো, বা সবাই মিলেই বলতে পারো কিনা এই অন্তরীকরণটার ফলাফল কি হবে। বলো বলো। ওদিকে পরে যাই। হ্যাঁ, টু ভি এ মনে হচ্ছে ঠিক আছে। এই বড়টাকে নিয়ে বলি ভি, ওটা করার সময় ভি এ বলি, এটাকে করলে কি করবো? টু, হ্যাঁ টু ঠিক আছে। তারপর হ্যাঁ, ওটা তো ওইটার উত্তর। আর এই বড়টাকে উচ্চারণ করলে কি করবো? আমি জানি একই, বাট মানে ডি ওয়াই ডিটি এগুলা দিয়ে বললে কি হবে? ঠিক আছে, আমি বুঝেছি, তোমরা বুঝোনি। ও বোঝানোর চেষ্টা করেছে, কি দেখো, ও বুঝেছে কিন্তু তোমরা বুঝোনি। এ দেখো, এই পুরো জিনিসটাকে মনে করতে পারো। নিয়ম তো এটাই যে পাপ করতে হয়। তাহলে এই যে এই পুরো জিনিসটা কি ধরলাম, তাহলে নিয়ম হচ্ছে পাওয়ারটা সামনে আসবে। লাই পাওয়ার সামনে, এই পাওয়ার কত আসলো? তাহলে পাওয়ার এক কমে হয়ে গেল ডি ওয়াই বাই ডি হলো। কিন্তু এটা কি পি? তাহলে যে কে যা তাকে যা তা মনে করবি না। পাপ করেছিস প্রায়শ্চিত কর। প্রায়শ্চিত কি? কার সাপেক্ষে অন্তরীকরণ করবা? তাহলে এই জিনিসকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি ডি স্কয়ার ওয়াই বাই ডি স্কয়ার হবে না? দেখো আবার বলি, দেখো এই জায়গাটাই বেসিক। এই পুরোটাকে অন্তরীকরণ করলে পাওয়ারটা সামনে এক কমে গেল। এই পুরা জিনিসটাকে অন্তরীকরণ করলে ডি স্কয়ার ওয়াই বাই ডিটি স্কয়ার। বুঝলি? এই জিনিসটাকে এটার সাপেক্ষে অন্তরীকরণ করলে এটা হয় না? এই পুরা জিনিসটাকে তুমি টি মনে করেছো, এটা কি টি? এই পুরা জিনিসটা টি এর সাপেক্ষে অন্তরীকরণ করা লাগবে না? লাগবে কিনা? পুরো জিনিসটাকে টি এর সাপেক্ষে কাফারা দিলে এই হয় না? হ্যাঁ, করবো না। আর একটু পিছনে বসলে ভালো করে বোঝা যাবে, তা না হলে বুঝতে অসুবিধা হবে। টু ডি ওয়াই বাই ডিটি, এটাকে আমরা জোর করে টি ধরেছি। আমার দায়িত্ব হচ্ছে যাকে আমি টি ধরেছি তাকে টি এর সাপেক্ষে অন্তরীকরণ করবো ডি ওয়াই বাই ডিটি। এই লাইনটাকে আমরা লিখবো টু ডি ওয়াই বাই ডিটি ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। ক্লিয়ার? ওকে, নাও এইটার করলে কি হবে? ভি কে কি মনে করবো? টি। তাহলে ভি কে টি মনে করলে টু ভি ইন্টু ডি ভি বাই ডি ভি বাই ডিটি মানে কি? টু ভি। ওকে, ক্লিয়ার? তাহলে যদি আমি এই অন্তরীকরণ করি, দেখো হয় কিনা ডি ডি টি অফ এস স্কয়ার, বলো তো কি হবে? 2s ds by dt means 2sd। তাহলে এই টাইপের যাই আমি পরীক্ষায় সামনের দিন দিব, তোমরা পারবা? বলো পারবা কিনা? পারা উচিত বলে আমি মনে করি। হালকা পাতলা। ক্লিয়ার? হ্যাঁ কিনা? কি হলো? তাহলে এই পর্যন্ত ক্লিয়ার তো? ডিফারেন্সিয়েশন এই বেসিক ক্লিয়ার? ক্লিয়ার? ওকে 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 দাঁড়িয়ে আছে।
তোমরা কালকের পরীক্ষা ভালো করে দিও, পরীক্ষার গিফট আরো অনেক বড় হতে পারে। কারণ পুরস্কার দিব 9 তারিখের পর। 9 তারিখে হচ্ছে মেডিকেল অ্যাডমিশন টেস্ট। মেডিকেল অ্যাডমিশন টেস্টে যদি খুব ভালো কোনো ফলাফল হয় তাহলে পুরস্কার অনেক ভালো হতে পারে, অনেক ভালো হতে পারে। না, কাউকে যদি ভালো পুরস্কার দিই অন্য কাছে খারাপ দিলে খারাপ দিবে না, এই দেখা যাক। আচ্ছা, এই এই পর্যন্ত ওকে নাও না, আগের পৃষ্ঠে ফিরে যাচ্ছে। এবার আমি একটু টেকনিকটা বলি। এই সূত্রটা মানে আমরা যে প্রমাণটা করব, প্রথম লাইন হচ্ছে এই সমীকরণটাকে 2 ইন্টু ডিওয়াই বাই ডিটি দিয়ে গুণ করে দিতে হবে। কি কথা হবে? 2 ইন্টু ডিওয়াই বাই ডিটি দিয়ে গুণ করতে হবে। 2 ইন্টু ডিওয়াই বাই ডিটি দিয়ে গুণ করলে দেখো দেখতে কি সুন্দর, মানে কিউট একটা লাইন হবে। 2 dy by dt d স্কয়ার y dt স্কয়ার। আল্লাহ, অনলাইনে ভুল ভুল উচ্চারণ করছি, কে যে কবে মারাটা দিবে। 2 dy by dt into y, জিরোকে যা দিয়ে গুণ করো জিরোই থাকে। দেখো এই পর্যন্ত কোনো সমস্যা, মানে কোনো বেসিক বলি নাই, জাস্ট বললাম একটা জিনিস দিয়ে গুণ করতে হবে। একটা জিনিস দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। কেন গুণ করতে হবে আমি একটা কথা বলি। যেহেতু এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন, এটাকে ইন্টিগ্রেশন করে সলভ করতে হবে। আর এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দুইবার অন্তরীকরণ করে পাওয়া গেছে না, এটাকে সলভ করার জন্য দুইবার ইন্টিগ্রেশন করতে হবে। তো ইন্টিগ্রেশন করা আমাদের কাছে এমনি অনেক কঠিন। তাই আমরা চেষ্টা করব যে আমরা এই পুরো রাশিটাকে ডিডিটি সামথিং এরকম আকারে যদি প্রকাশ করে একটা ইন্টিগ্রেশন দিই, ইন্টিগ্রেশনের ডিফারেন্সিয়েশন কেটে যাবে, ব্যালেন্স হয়ে যাবে। তাহলে আমরা সূত্র না জেনেও ইন্টিগ্রেশন করে দিতে পারবো। কথা বুঝতে পেরেছি? এই জন্য আমাদের এই সূক্ষ্ম প্রচেষ্টা। কেন প্রচেষ্টা আমি একটু পরের পৃষ্ঠা থেকে ঘুরিয়ে নিয়ে আসি তোমাদেরকে। দেখো এই পুরো জিনিসটার অন্তরীকরণ করলে এইটা পাওয়া যায়। এখন কি আমাদের কাছে এইটা আছে? আছে কিনা? তাহলে আগে লাইন লিখি, পরে মজা করে বুঝাবো। এই পুরা জায়গাটার বদলে আমরা লিখতে পারি ডি ডিটি অফ dy by dt হোল স্কয়ার। একটু মিলিয়ে নাও, পাওয়ার সামনে গেল, এক কমলো, এটার অন্তরীকরণ হল। ওকে ওকে হয়েছে তো? আর এইটাকে দেখো তো মজা করে, যদি এরকম লিখি ডি ডিটি অফ y স্কয়ার, দেখো তো এটাকে একটু মিলিয়ে দেখি তো। দেখো 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 দেখো, ছু মন্তর ছু ছু, পাওয়ারটা আগে আসলো, এক কমলো, এটার অন্তরীকরণ। বুঝতে পেরেছি? এখন কেমন করে ভাই, আমরা তো, আপনি তো উল্টা কাজ করলেন, আমরা কি করে বুঝবো? প্রমাণের জিনিস কিছু মনে রাখতে হয়, তাও যদি টেকনিক্যাল কথা বলি। যেহেতু আমরা ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কাটাকাটি করতে যাচ্ছি, যে কোনো জিনিসকে ইন্টিগ্রেশন করতে গেলে পাওয়ার এক করে বাড়াইতে হয়, তাই না? তাহলে এই পুরো জিনিসটার পাওয়ার এখানে ছিল কত? 1 না? পাওয়ার 2 আনতে হয়েছে। এখানে পাওয়ার ছিল 1, কত আনতে হবে? 2, মানে পাওয়ার এক করে বাড়াইতে হবে। আগে আমি বাড়ানো জিনিস যদি নিয়ে আনি, তাহলে আমি এই দিকে সামনে সামনে কেটে দিতে হবে। এই বাড়ানো বাড়াইতে হবে, তাহলে বাড়ানোর জন্য আমরা স্কোয়ার করবো, স্কোয়ারের অন্তরীকরণ করলে 2 সামনে যাবে। এই জন্য এরকম একটা রাশিতে গুণ করলাম। এত বেশি না চিন্তা করে তোমরা মনে রাখবা 2 dy by dt দিয়ে গুণ করতে হবে। আরেকবার না বলাই ভালো, শুধু এতটুকু মনে রাখাই ভালো। 2 dy by dt দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে এই ডিডিটি সামনে আনার চেষ্টা করতে হবে। এইটার অন্তরীকরণ করে এটা হবে কিনা এটা বল, এইটার অন্তরীকরণ করে এটা হবে কিনা হবে, এইটা হয়ে যাবে। ঠিক আছে? টোটাল প্রমাণ হবে 11 লাইন। অলরেডি হয়েছে কয় লাইন? 3 লাইন, মানে খুব সহজ। এই 3 নাম্বার লাইনে খুব মজার একটা কাজ করতে হবে। দেখো যেহেতু ডিডিটি চলে আসছে না, খাতাস করে ইন্টিগ্রেশন দিতে হবে।
একটা ইকুয়েশন যেহেতু আমরা একটা ইকুয়েশনের ডানে বামে উভয় দিকে যা ইচ্ছা তাই করতে পারি, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, ডিফারেন্সিয়েট করতে পারি, ইন্টিগ্রেশন করতে পারি, সব। তাহলে আমরা কি করবো? সব দিকে এবার ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন পরস্পর বিপরীত জিনিস, তাই ওরা কি হয়ে যাবে বলতো? ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন পরস্পর কি হয়ে যাবে? কি হয়ে যাবে? চটকে যাবে, তাই না? তাহলে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন চটকে গিয়ে কি হবে? dy by dt হোল স্কয়ার। এই কি বলো? বেটা 1 নাম্বার বার করলাম, এরপর আবার করতে হবে। থাম, কি বলতে একবারই করলাম না? আরে আল্লাহ, এই লাইন আর এই লাইন তো একই জিনিস। কই ইন্টিগ্রেশন করলাম আমরা? এটাকে ভাঙলে দিলে পাওয়া যায়, এটাকে ভাঙলে দিলে পাওয়া যায়, তাই না? তাহলে আমরা কোথায় ইন্টিগ্রেশন করলাম? কেবল ইন্টিগ্রেশন। এই তাহলে দেখো তো, এই চিহ্নের সাথে ইন্টিগ্রেশন কেটে যায় না? কাটে। ঠিক তেমনই করে এই চিহ্নের সাথে ইন্টিগ্রেশন কেটে যাবে না? ওমেগা স্কয়ার ওয়াই স্কয়ার, জিরো ইন্টিগ্রেশন করলে জিরোই থাকে। কিন্তু তোমরা জানো না যে ইন্টিগ্রেশন করলে একটা ধ্রুবক দিতে হবে। তো এতগুলো ইন্টিগ্রেশন করলে একটা তো ধ্রুবক দিব, সবগুলো ধ্রুবক মিলে যোগ বিয়োগ করে আরেকটা ধ্রুবক। আমরা ওই ধ্রুবকটাকে মনে করলাম ছি ছি ছি। তো যখন আমি তোমাদেরকে গতিবিদ্যা পড়িয়েছি, আমি যতদূর জানি যে তোমরা জানো, কি জানো তোমরা? আমার জানা মতে তোমরা জানো যে আমরা যখনই একটা সি পাই, কোন একটা জানা মান বসিয়ে সি এর মানটা পরের লাইনে বের করে দিতে হবে। যখনই আমরা সি পাই, আমাদের দায়িত্ব হচ্ছে as soon as possible সি কে বের করে দেওয়া, মানে সি এর মান বের করা। যত দ্রুত সম্ভব সি এর মান বের করে নেওয়া। কথা কি বুঝতে পেরেছি? যত দ্রুত সম্ভব কিসের মান বের করে নিব? সি এর মান বের করে নেব। কথা ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। তো সি এর মান বের করার জন্য একটা জানা সমীকরণ লাগবে না, মানে জানা জিনিস লাগবে না। এখন এই বেসিকটা ক্লিয়ার করব। এটা কিন্তু আসলে প্রমাণটা মুখ্য বিষয় না, প্রমাণের ফাঁকে ফাঁকে আমরা 4টা জিনিস শিখবো, ওটাই মুখ্য বিষয়। ভালো করে খেয়াল করো, যেটা আমি শেখার চেষ্টা করব, তার জন্য আমাদেরকে নিতে হবে স্প্রিং। তাহলে বলো তো, স্প্রিং এর গতি কি গতি? SHM, হ্যাঁ কিনা? তো আমাকে তোমরা বলবা, এই স্প্রিংটাকে যদি আমি টেনে ধরে রাখি, সর্বোচ্চ যে বিন্দু, এই বিন্দুতে বেগ কত? বলো, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? মানে বিষয়টা এরকম যে আমি যখন এইটাকে ধরো উপরে ছুঁড়ে মারলাম, সর্বোচ্চ বিন্দুতে বেগ কত? 0 না? কারণ আমি যদি একটা সরল রেখায় যাওয়ার চেষ্টা করি, ধরো আমি ওদিকে যাবো বা আসবো, থামতে হলো, দেন ঘুরতে হলো, দেন ব্যাক করতে হলো, মানে যেই জায়গাটাতে আমি থামবো ওই জায়গাতে কি আমার বেগ শূন্য হতে হবে না? তা নাহলে কি রিভার্স করা যাবে? তা নাহলে ওই ব্যাংকিং এর মতো কি গাড়ি করে ঘোরাতে হবে? তো রাউন্ড একটা রাস্তা করতে হবে, কখনো ওই রাস্তায় ফেরত আসতে হবে। বুঝলি? যে রাস্তায় আমি গেছি ওই রাস্তায় যদি ব্যাক করতে চাই, লাইক সিম্পল হারমোনিক মোশন, যে রাস্তায় গেছি ওই রাস্তায় যদি ব্যাক করতে হয়, লাস্ট পয়েন্ট, শেষ পয়েন্টে ব্যাক করতে হবে। আর শেষ যে পয়েন্টটা, এইখান থেকে শেষ পয়েন্ট পর্যন্ত যে ডিস্টেন্সটা, মানে যে ওয়াই এর মান, এইটাকে বলা হয় বিস্তার বা অ্যামপ্লিটিউড। কি বলা হয়? মানে এই একবার এই মাথা থেকে লাস্ট বিন্দু, যে লাস্ট পয়েন্ট, এটা এই লাস্ট পয়েন্ট পর্যন্ত যে ওয়াই এর মান, এটাকে কি বলা হয়? বিস্তার। কি বলা হয়? তাহলে এই ওয়াই এর মান হচ্ছে বিস্তার। ওয়াই এর মান কি? মানে বিষয়টা হচ্ছে এরকম, যদি ওয়াই এর মান হয় ই, মানে সরণের মান যদি কার সমান হয়? বিস্তারের সমান হয়, বা সর্বোচ্চ সরণের সমান,
তাহলে বলো দেখি বেগের মান কত হবে? সরণের মান যদি এ হয় তাহলে বলো দেখি বেগের মান কত হবে? সরণের মান এ হলে বেগের মান হবে কত? কথা কি ধরতে পেরেছি? এই কথা ক্লিয়ার? তাহলে এটা আমাদের একটা ভেরি ইম্পর্টেন্ট বেসিক। এখান থেকে আমরা বলতে পারি সর্বোচ্চ সরণে বেগ কত, সর্বোচ্চ সরণে গতিশক্তি কত, সর্বোচ্চ সরণে মোট শক্তিটাই তাহলে কি শক্তি? বিভব শক্তি। কতগুলো বেসিক কোশ্চেন একটা দিয়ে দিল, হলো ক্লিয়ার? এবং আমরা একটা জানা কন্ডিশন পেলাম না, হ্যাঁ কি না? এই জানা কন্ডিশনটাকে আমরা এখন আগের লাইনে ইনপুট দিব। তাহলে আসো আমরা ইনপুট দিই। তার আগে একটা জিনিস একটু দেখবা, এই লাইনটাকে যদি আমি এরকম করে লিখি কোনো অপরাধ হবে কিনা? এই লাইনটাকে যদি আমি ভি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি লিখি, কোনো সমস্যা আছে? তো তোমাদের দেখালাম এটাকে, ওটাও লেখা যায়। এখন সি এর মান বের করার জন্য আমরা এরকম করে লিখতে পারি, ওয়াই এর মান যদি এ হয়, বেগের মান, বেগ মানে ডিওয়াই বাই ডিটি, বেগের মান হবে 0। ওয়াই এর মান যদি এ হয়, বেগ মানে ডিওয়াই বাই ডিটি, যার মান হবে 0। ওয়াই এর মান এ হলে ডিওয়াই বাই ডিটির মান কত হবে? 0। এই পর্যন্ত ওকে? ক্লিয়ার? ওকে, ভেরি গুড। নাও নাও নাও, তাহলে বেগের মান কত হবে বলতো? তাহলে এই জিনিসটা আমরা এখানে বসাই, ডিফারেন্স ইন্টিগ্রেশন এখানে বসাতাম না, ডিওয়াই বাই ডিটির জায়গায় কত বসাবো বলো? 0। 0 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু ছি ছি ছি, তার মানে আমরা এক্ষেত্রে কিসের মান পেলাম বলো তো? তাহলে এই সি এর মানটাকে আস্তে করে এখানে নিয়ে চলে যাব, তাহলে একটা কিউট লাইন পাবো, হ্যাঁ কিনা? কিউট লাইনটা যদি দেখি, dy by dt হোল স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার y স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার x স্কোয়ার। একটু ভালো ভালো লাইন লাগছে, লাগছে না? লাগবে, একটু পরে লাগবে। কার এগুলা ভালো লাগে? আচ্ছা, এখন আমাদের এই সমীকরণ থেকে টার্গেট হচ্ছে ওয়াই বের করা। আমরা এত কষ্ট করছি ওয়াই বের করার জন্য। কি বের করার জন্য? ওয়াই বের করার জন্য আমরা ডিওয়াই বাই ডিটি কে বামে রেখে বাকি সব কিছুকে ডানে পাঠিয়ে দেব। তাহলে আসো পাঠাই। তাহলে আমরা কি লিখতে পারবো? দেখো, আমরা লিখতে পারবো ডিওয়াই বাই ডিটি হোল স্কোয়ার ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওকে, ডানে বলে একটু বামেও লিখবো একটু পরে। দেখো এই লাইন পর্যন্ত কোনো সমস্যা? তাহলে স্কোয়ারকে কি করতে হবে? রুট করতে হবে। আসো রুট করি, কি আছে জীবনে? ডিওয়াই বাই ডিটি ইকুয়াল টু, মনে করো প্লাসটা নিলাম, কেন নিলাম আমি একটু পরে বলবো, ওমেগা মাইনাস a স্কয়ার মাইনাস y স্কয়ার, ওমেগা রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার। তো এতক্ষণ পর্যন্ত আমি টোটালি ইন্টিগ্রেশন করেছি কয়বার? টোটাল করা লাগবে কয়বার? তাহলে আরেকবার করেই ফেলি। অনেক সময় গেম টেম খেলার সময় যখন বুস্টার থাকে না, ইচ্ছা মতো দুইটা বুস্টার মারলে তো হয় না, জায়গা মতো একবার মেরেছ, এখন আরেকবার। তো এই জায়গায় আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট তোমাদেরকে শেখানো আছে আমার। সেই কনসেপ্টটা হচ্ছে, যখনই তুমি জীবনে ম্যাথে তো প্রচুর এরকম ঘটনা পাবে, এরকম টাইপের ইন্টিগ্রেশনের সমাধান করা লাগবে, তখনই তুমি যে কাজটা করবা, ওয়াই এর সাথে ওয়াই কে রেখে, মানে এরকম ওয়াই এর সাথে ওয়াই কে রাখবা। যদি টি থাকে তাহলে টি এর সাথে টি কে রাখবা। ধরো এ বি সি ডি আছে, দুইটা দিয়ে আসি, এ আছে বি আছে,
এ এর সাথে এ রাখবা, বি এর সাথে বি রাখবা, এক্স এর সাথে এক্স রাখবা, ওয়াই এর সাথে। তার মানে কি করতে হবে, এই ওয়াইটাকে ওয়াই এর কাছে নিয়ে আনতে হবে, টি নাই তো টিকে এইদিকে পাঠিয়ে দিতে হবে। এটা কিন্তু একবারে সারা জীবন হয়ে গেছে। যাকে তার সাথে আনবা, অন্যকে পাঠিয়ে দিবা। ক্লিয়ার? মানে যার বউ তাকে তার সাথে রেখে দিবা, বুঝছো? ওকে না, এই তাহলে ডি ওয়াই, এই ডি ওয়াই এর নিচে কি আসবে, রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। ওমেগাকে ওখানে রেখে দিলাম, ওমেগা মানে কারো না, ধ্রুবক একটা জিনিস, ভালো জিনিস। তাহলে আমরা লিখতে পারি ওমেগা ডিটি, মানে ওই যে দেখলা কি কাজ করলাম, আবার একই কাজ করলাম, মানে ডি ডিটি না বলে ডি ওয়াই বাই ডিটির মতো চেইন রুলের কাজ করলাম। ফিজিক্স আমি বারবার বলতে বলি না, এটা কি ডি ওয়াই বাই, কারণ ডি ডিটি অফ ওয়াই অ্যাকচুয়াল নেম হলেও অপারেটরটা এরকম ভাগের মতো অপারেশন করা যায়, এটাকে বলে চেইন রুল। ঠিক আছে, তাহলে এই লাইন পর্যন্ত আনা গেল। এই লাইনে আসার পরে আমাদের সবার প্রিয় একটা কাজ করতে হবে, এই কাজের নাম হলো ইন্টিগ্রেশন। তাহলে আসো আমরা দেশ ও জাতির স্বার্থে সামনে একটা ইন্টিগ্রেশন দিয়ে দিলাম, ওমেগা ধ্রুবক ওমেগার পরে দিলাম। ঠিক আছে, এই যে কিউট একটা ইন্টিগ্রেশন লাইন আমরা দিলাম, এই ইন্টিগ্রেশনটা আমাদের জানা নাই, এবং এই ইন্টিগ্রেশনটা আমরা ম্যাথে গিয়ে করবো, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তাই আজকে তো আর জানতে পারছি না, ওটা ওটা জানা বেশ জটিল, আমরা আজকে মুখস্থ করব। তাই আসো আমরা একটা সূত্র মুখস্থ করি, যেটা ম্যাথের সূত্র, ইন্টিগ্রেশন। কি বলবি রে, মুখস্থ বিদ্যা কোথায় নষ্ট করে বলবি, এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই। এটা ইন্টিগ্রেশনের একটা বিখ্যাত ফর্মুলা, ইন্টিগ্রেশন 1 বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই সমান সাইন ইনভার্স ওয়াই বাই এ। এই সূত্রটা একটু মুখস্থ রাখা লাগবে, এটা ম্যাথের একটা খুবই ভাইটাল ফর্মুলা, জয়েন্টে জয়েন্টে পয়েন্টে পয়েন্টে পারা যায়। যেটা এখন কেন করাতে পারছি না, একটা সাইন ইনভার্স, এই ইনভার্স ত্রিকোণমিতি তোমরা পড়বা সেকেন্ড ইয়ারে, তার উপরে এই ইন্টিগ্রেশনটা নরমাল ইন্টিগ্রেশন, একটু বেশ বেগ পাইতে হয়। এই জন্য তোমরা একটা ম্যাথে যখন শিখবা শিখবা আপাতত মনে করে এটা একটা ফর্মুলা, যে সাইন ইনভার্স এটা বাই এটা। ওকে, ক্লিয়ার? ক্লিয়ার হওয়ার কিছু নাই এখানে। চলে আসি আগের পৃষ্ঠায়। তাইলে এবার এইখানে নিয়ে দিলাম, এইখানে নিয়ে গেলাম, এই লাইনের পরে এই লাইনে আসলাম। তাহলে এই পুরোটার জায়গায়, এই জায়গাটার জায়গায় কি লিখবো, সাইন ইনভার্স y by a, সাইন ইনভার্স y divided by equal to, এদিকে কি হবে বলুন, ওমেগা ওমেগা টি। মানে এই জায়গায়ও তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, আমি একটু বুঝাই দেখো। ইন্টিগ্রেশনের ডিটি পুরা কাটবে না, ইন্টিগ্রেশনের ডি কেটে যাবে। আমি বেসিক এখানে কিন্তু বোঝার জায়গা আছে, এটা মুখস্থ করার জায়গা না। দেখো এই লাইনটা ভেরি ইম্পর্টেন্ট, ইন্টিগ্রেশন ডি ডিটি, এটার মানে হলো 1, বাট ইন্টিগ্রেশন ডিএক্স এইটার মানে হলো x। এই দুইটাকে তোমরা এক করিও না, মানে এইটার মানে হচ্ছে x কে x দিয়ে ভাগ তাহলে 1, আর এটার মানে হচ্ছে 2x কে x দিয়ে ভাগ তাহলে 2 হবে। মানে এই দুইটা অপোজিট জিনিস একেবারে কেটে গায়েব হয়ে গেল, আর এইখানে এইটা এটা অপোজিট জিনিস থেকে। ঠিক আছে, এই দুইটা অপারেশনকে এক করো, এই দুইটা অপারেশন ক্লিয়ার। যখন এরকম জায়গা ছিল আমরা লিখছি 1, বাট এরকম জায়গা হলে আমরা x। কথা ওকে? এই কি বলো, ওকে ওকে ওকে, ভালো। আচ্ছা, জিনিসটা মোটামুটি অনেকখানি একই। এটা কিভাবে একই না,
এটা কিভাবে একই প্রশ্ন উঠে না? প্রশ্ন হচ্ছে এরকম যে ডিওয়াই বাই ডিএক্স সমান যদি এ হয়, তাহলে ওয়াই মানে হচ্ছে ইন্টিগ্রেশন এ ডিএক্স। এই হচ্ছে ঘটনা। তার মানে কি আলটিমেটলি এই ডি ডিএক্স এর অপোজিট হচ্ছে এই ইন্টিগ্রেশন চিহ্নটা। বুঝতে পেরেছেন? এই ইন্টিগ্রেশন চিহ্নটা, ঠিক আছে? এরকম করে তুমি চিন্তা করতে পারো যে এই লাইনটা লিখতে গেলে এখানে একটা ডিটি দেওয়া লাগবে, তাহলে এই ডিটি ব্যালেন্স হয়ে যাবে, এই ডাইরেক্ট এটা 1 হয়ে যাবে। ঠিক আছে? তাই মানে এই লাইনটাতে এই ডিটিটা উচ্চ ছিল, এটা ব্যালেন্সের 1। এত জটিল করার তোমার দরকার নাই, তুমি সহজ করে ভাবো, সহজ করে ভাবো। এইটা মানে এই দুটো পুরোই কেটে যাবে, এরকম করে লিখলে এই পরের অংশ থেকে যাবে, পরের অংশটা থেকে যাবে, আর কিছুই না। এটাই জাস্ট এই লাইনে যদি আমি দেখো এইখানে এই জায়গায় ইন্টিগ্রেশনের ডি কেটে যাবে, তাহলে থাকবে ওমেগা টি। আর আমি যখন ইন্টিগ্রেশন করলাম কোন ধ্রুবক লাগবে না? লাগবে না? লাগবে তো। তো একটা ধ্রুবক ধরলেই হয়। একটু আগে একবার সি ধরেছি, বারবার সিকে নিব, আবার বাদ দিয়ে দিব, সেটা খেলার জন্য একটা মানুষকে বারবার টিমে নিচ্ছ, কিন্তু খেলাচ্ছ, দুঃখ পাবে, তাই না? দুঃখ কষ্টে বলবে আমি আসবই না, তার সিকে নিও না। আরেকটা ধ্রুবক না, এই ধ্রুবকটাকে নিবা ডেল। ধ্রুবকটা কি? ডেল। ভালো জিনিস, তুমি এক লেখো, এক বাংলায় এক, তাহলে হবে। ঠিক আছে? এটা দিয়েই প্রকাশ করে সব বই, তাই আমিও করতাম। এবার দেখো এই সাইন ইনভার্স ওদিকে গেলে কি হয়? তাহলে আমরা লিখতে পারবো y বাই a ইকুয়াল টু সাইন ওমেগা টি প্লাস এ। দেখতে ভালো লাগছে না, এটাকে বাদ দিয়ে ওই পারে পাঠিয়ে দিই, y ইকুয়াল টু a সাইন ওমেগা টি প্লাস এই পর্যন্ত বের করার জন্যই আমরা এত কষ্ট করছিলাম। এটাই আমাদের কাজ, এটাই জমা। কি কি কিউট একটা জিনিস। ডেল্টার জায়গায় ফাই দেওয়া যায়, থিটা দেওয়া যায়, আলফা দেওয়া যায়, কিন্তু ডেল্টা দেওয়াটাই কনভেনশন। এর মানে কিছু একটা হলো। হ্যাঁ হ্যাঁ, কি এই 11 লাইন আমি ঘুরে দিচ্ছি, থামো। শোনো, অ্যান্সারটা করে এট দা এন্ড অফ দা ডে আমরা একটা রেজাল্ট পেলাম, যে রেজাল্ট হচ্ছে y ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল। মানে ওই সমীকরণের সমাধান দেখতে এমন হবে। ইস, থামেন, এই দেখো 1 পৃষ্ঠার মধ্যে চলে এসেছে। এই আমি লাইন মিলিয়ে দিব, তোর জন্য ওয়েট করতে পারছি না, একটু ঘুমা। আস্তে আস্তে লিখলাম। কেন? আরে ভাই, এটা তো শুধু সি এর মান বের করেছি। সি এর মান বের করার জন্য একটা জানা জিনিস লাগে না? এইটুকুটা কার জন্য করেছি? আচ্ছা শোনো শোনো শোনো, তাহলে আগে আমি দেখাই। এখানকার জন্য 4টা বেসিক লাগছে আমার। কয়টা বেসিক? 4টা। তাহলে আসলে 4টা বেসিক আগে আমরা ঘুরে আসি। এই 1 নাম্বার, বাস্তব জীবনে ওই ওয়াই যদি বাস্তব জীবনে না আসতো, লাইট জ্বলতো না, মোবাইল চলতো না, ইন্টারনেট থাকতো না, এই স্মার্ট বোর্ডের অস্তিত্ব থাকতো না, এই মাইকে কথা বলা যেত না, এই ওয়াই আবিষ্কার না হলে তরঙ্গ আবিষ্কার হতো না,
তরঙ্গ আবিষ্কার না হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার আর কম্পিউটার ইঞ্জিনিয়ার বলে কিছুই থাকতো না। আচ্ছা, ও এখনো তো তুমি না বললে কি যায় আসে, পড়ো না। আঙ্কেলকে বলি তোমার বিয়ে দিয়ে দিতে, হয়ে গেল সহজ সমাধান, তাই না? আচ্ছা, দিচ্ছে না, আগে বলবো না, ঠিক আছে আমি জানিয়ে দিব। ওকে, আচ্ছা, কত দুঃখ। আচ্ছা, এই শোনো, আসো আসো, সমস্যা নাই, কারো বিয়ে দিয়ে না দিলে আমার কাছে এসো, বিয়ে দিয়ে দেবো, সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, এখন এদিকে আসো, শোনো কি হলো, এই শোনো, চারটা বেসিক, একটা একটা করে আগে বেসিক শেষ করি। আমি এইখানে তোমাদের যা বোঝানোর চেষ্টা করছি যে আমরা যে কোনো জিনিসের অন্তরীকরণ করতে পারি, ওটাকে ধরে নিব, কাপ ফাড়া দিয়ে দিব, এরকম করে আমি ভি স্কোয়ারে করি, এস স্কোয়ারে করে করতে পারবো। এক নাম্বার বেসিকের জায়গাটা ক্লিয়ার, এবং হয় কিনা ক্লিয়ার। দুই নম্বরের সব থেকে ইম্পর্টেন্ট বেসিক শিখিয়েছি, যদি আমি বিস্তার পজিশনে যাই, বেগ কত, ক্লিয়ার। তিন নাম্বার কোনো বেসিক না, তিন নাম্বার একটা সূত্র আমরা মুখস্থ করেছি। আরেকবার করো, ইন্টিগ্রেশন 1/√a² - y² = sin ইনভার্স y/a। ওকে, 4 নম্বরে আরো একটা গুরুত্বপূর্ণ বেসিক দেখেছি যে এই কাজটা করলে হয় 1, এই কাজটা করলে হয় x। প্রকৃতপক্ষে এইটা আমরা এইভাবে করি না, এটা আমরা এইভাবে করি, মানে এটাকে আমরা এইভাবে করি যে এইটা মানে হচ্ছে d dt * dt = 1। আচ্ছা, ওকে, এই চারটা বেসিক ক্লিয়ার। এবার আমি তোমাদেরকে এই সমীকরণটা বোঝাবো, আগে লাইনিং করে নিই। দেখো এখানে আমাদের টোটাল 11টা লাইন হবে। দেখো এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এটাতে কি কোনো কাজ আছে? তাহলে 11টার মধ্যে একটা হয়ে গেল। 2 নাম্বার লাইনে খালি একটা জিনিস মনে রাখবা, 2 * dy/dt তে গঠিত হয়। 2 নাম্বার লাইন ডান। 2 নাম্বার হলে 3 নাম্বার তুমি এমনি পারবা, খালি মাথার মধ্যে নিবা যে ওই স্কয়ার আনতে হবে, dt স্কয়ার আনতে হবে, একটু মিলাবা হয়ে যাবে। দেখো এখান থেকে এই লাইন লেখা যাবে না, যাবে, 3টা লাইন ডান। 3 নাম্বার লাইনে তুমি সুন্দর করে ইন্টিগ্রেশন দিয়ে দিয়েছো, ফুটিস ফুটিস ফুটিস। এবং আসলে কি হয়েছে জানো, আমি না ওই লাইনটা লিখিনি, না লিখলেও হতো। এখানে একটা জিনিস উজ্জ আছে, এখানে একটা ডিটি আছে, এখানে একটা ডিটি আছে, এখানে একটা ডিটি আছে, ঠিক আছে? লিখলেও হবে, না লিখলেও হবে, ওটা আমরা ধরে নিতে পারি। কারণ আমাদের যেমন একটা কারোর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হয়, কারো না কারো সাপেক্ষে তো ইন্টিগ্রেশন করতে হয়। তো ইন্টিগ্রেশন আমরা টি এর সাপেক্ষে করছি, না লিখলেও হয়, উজ্জ আছে মনে করি। আমি বললাম তোমরা কেউ লিখলেও ওকে, না লিখলেও ওকে, ওটার তেমন একটা বেসিকের কাজ নাই। এই 3টা লাইন ক্লিয়ার। 3 নাম্বার লাইন পারলে তো 4 নাম্বার লাইন মানে ইজি টু দি পাওয়ার ইজি। জাস্ট ডিডিটি বাদ দিয়ে দাও, ডিডিটি বাদ দিয়ে দাও, ঠুস ঠুস ইকুয়াল টু, এই 4 নাম্বার লাইন ক্লিয়ার। 5 নাম্বার লাইনে হচ্ছে সি এর মান বের করতে হবে। কত সহজ টেকনিক সি এর মান বের করার জন্য। দেখো y এর মান a দিয়ে v এর মান বসাই দিলে সি এর মান, হ্যাঁ কিনা? এই পুরাটা মিলে হলো 5 নাম্বার লাইন। আমরা ধরিনি 0, মাস্ট বি 0 হয়েছে। আরে ভাই কেবল মাত্র এখানে কি y এর মান সারা জীবনে কোন একটা মিলি সেকেন্ডের জন্য y এর মানে, ওই যে সময় y এর মানে ওই সময়ে বেগের মান 0, ওখান থেকে আমরা ধ্রুবকের মান বের করলাম। আমরা একই কাজ করতাম গতিবিদ্যা অধ্যায়ে, স্মরণ কর, বুঝেছিস? তাহলে পুরো সমীকরণ জুড়ে কিন্তু 0 না, ঠিক আছে? ওকে, নাও নাও নাও, 5টা লাইন গেল। 6 নাম্বার লাইনে দেখো কিছুই করিনি, সি এর মানটা বসিয়েছি। 7 নাম্বার লাইনে আরো কিছু করিনি, জাস্ট ডান পাশে পার করেছি। 8 নাম্বার লাইনে কি করেছি, রুট করেছি। 9 নাম্বার লাইনে যার বউ তার কাছে পাঠিয়েছি, দেখো। 10 নাম্বার লাইনে ইন্টিগ্রেশন করেছি, কঠিন একটা সূত্র প্রয়োগ করি এবং আমরা এটা পেয়েছি
11 নম্বর লাইন, এটা না লিখলেও হয়, এটাই 11 নম্বর লাইন। আরে আল্লাহ, আমরা এখান থেকে ডাইরেক্ট এটা লিখতে পারি। দেখো সাইন ইনভার্স এ দিয়ে গুণ, আমি এখান থেকে ডাইরেক্ট এটাই লিখতে পারি। এই হচ্ছে আমার টোটাল 11টা লাইন, এবং আমি যদি এই 11টা লাইন করি আমার এই প্রমাণটা হয়ে যাবে। তবে আরেকটু ছোট বেসিক আছে, প্রমাণ আর বাড়ানো, প্রমাণ বাড়বে না, কিন্তু এখানে আরো কিছু বেসিক আছে। আমি বেসিকটা একটু দিব, একটু শুনো। তোমাদের কি মনে আছে যে এই 8 নাম্বার লাইনে আমি কেবলমাত্র প্লাসটা নিয়েছিলাম? কেন এইখানে কি আমরা মাইনাসটা নিতে পারতাম না? পারতাম, পারতাম, পারতাম। এখানে যদি মাইনাস হতো, এই লাইনে মাইনাস হতো, এই ডিওয়াই এর সামনে একটা মাইনাস হতো। এর জন্য বেশি কিছু করা লাগবে না, জাস্ট ইন্টিগ্রেশনকে আরেকবার চালাতে। দেখো হয়ে গেল। জাস্ট যদি এর সামনে একটা মাইনাস আসে, রুট ওভার a স্কয়ার মাইনাস y স্কয়ার ইনটু dy, এই সামনে কি, তার মানে সাইনের উল্টাটা হবে, মানে cos হবে। দেখেছো একসাথে আমি দুইটা সূত্র শিখিয়ে দিলাম। ওকে, তাহলে এই দুইটা জিনিস, যদি মাইনাস থাকতো তাহলে সাইনের জায়গায় কি হতো, তাহলে সাইনের জায়গায় কস হলে কিচ্ছু হতো না। তুলা হয়নি, সাইনের জায়গায় কস দাও, সামনে একটা মাইনাস দাও, কি যে করো তোমরা। দেখো তাহলে এইখানে মাইনাস আসতো, এইখানে সাইনের জায়গায় কি হতো, সাইনের জায়গায় কি হতো, সাইনের জায়গায় কি হতো, মানে আরেকটা উত্তর সম্ভব, আরেকটা উত্তর সম্ভব, y ইকুয়াল টু a cos ওমেগা t প্লাস। তবে প্রমাণে তোমার এই একটা দিয়ে প্রমাণ করলেই এনাফ, মাইনাস দিয়ে প্রমাণ করার দরকার। কিন্তু এই প্রমাণটা আমাদেরকে কি সিগনিফাই করলো, প্রমাণটা আমাদেরকে সিগনিফাই করলো যদি পৃথিবীতে কোনো কিছু SHM হয়, যদি পৃথিবীতে কোনো কিছু SHM হয়, তাহলে তাকে অবশ্যই সাইন বা কসের বংশধর হতে হবে, অন্য কোনো রাস্তায় গেলে হবে না। বল, ওয়াইটা ছিল SHM এর সমীকরণ, যা SHM হিসেবে গ্র্যান্ড হতে পারে। যেমন 2x plus 3y equal to 1, এটা একটা সরল রেখা, হ্যাঁ কিনা? 2x plus 3y equal to 1 সরল রেখা কিনা? তেমনই করে y equal to a sin omega t plus del অথবা a cos omega t plus del হলো SHM, সরল রেখা না, ওটা কি SHM। কথা বুঝতে পেরেছিস? তাহলে সরল রেখার সমীকরণ হলে যেমন তুই বলিস সরল রেখা, বৃত্তের সমীকরণ হলে তুই বলিস বৃত্ত, তেমনই করে এই দুইটার একটা সমীকরণ হলে বা এদের জাতক কোন সমীকরণ হলে আমরা বলবো SHM। অর্থাৎ এই এত কষ্ট করে একটাই লাভ, SHM হলো সাইন বা কসের বংশের মানুষ, সাইন বা কসের বংশোদ্ভূত জিনিসই এসে, যেমন মানুষ হলো আদমের বংশোদ্ভূত জিনিস, হ্যাঁ কিনা? ক্লিয়ার? ঠিক তেমনি সাইন বা কসের বংশ থেকে আসা কোনো কিছুই কেবলমাত্র SHM হতে পারবে। এটাই এত বড় প্রমাণ করে বিজ্ঞানীদের প্রাপ্ত। কি কি তোর কি মনে হয় আমি এমনি করালাম? এই প্রমাণটা কোথায় আসে সেটাও বলে দিতে পারি। এই প্রমাণটা আসার জন্য একমাত্র জায়গা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির রিটেন পরীক্ষা, 2.5 মার্ক থাকে। তোরা 2 বছর যে ফিজিক্স পড়বি, এই ফিজিক্স থেকে রিটেন পরীক্ষায় কোশ্চেন থাকে 10 মার্ক। মানে ঢাকা ভার্সিটিতে টোটাল রিটেন মার্ক 40, ফিজিক্সে 10, কেমিস্ট্রিতে 10, বায়োলজিতে 10, ম্যাথে 10। একটা অঙ্ক থেকে 2.5, টোটাল অঙ্কই থেকে 4টা। তাহলে এখন বল 10-এর মধ্যে 2.5 কি অনেক কম মার্ক? 25% মার্ক। একটা অঙ্ক পারলে তুই পাস করে যাবি, একটা অঙ্ক পারলে তুই ফিজিক্স রিলেটেড সাবজেক্ট পাওয়ার আশা করতে পারিস। সো এটা এতটা আনইম্পর্টেন্ট কোনো ফ্যাক্ট না, এবং এটা অলরেডি একবার এসছে 21 সালে, 4 বছর পর 25 সালে আসতেই পারে। কথা কি ক্লিয়ার? এই সো ভালো করে খেয়াল করো, আমার মনে হয় না
আমার এই জিনিসটা আমার আয়ত্তে আনতে 7-8 মাস টাইম লাগছে। না তোমাদের লাগার কথা না, আমি তোমাদের চিরকুট খাতা দেখেই বলতেছি তোমরা পারবা, ঠিক আছে? আমি আরেকবার বলি, দেখো 1 নাম্বার এমনি হলো, গুণ করে 2 নাম্বার, এই ফরম্যাট বানিয়ে 3 নাম্বার, ইন্টিগ্রেশন করে 4 নাম্বার, কন্ডিশন বসায় 5 নাম্বার, সি এর মান বসিয়ে 6 নাম্বার, ওদিকে পাঠিয়ে 7 নাম্বার, রুট করে 8 নাম্বার। 1-2 লাইন চুরি করলে নো প্রবলেম এট অল। মানে তুমি যদি লাইন গ্যাপ মারতে পারো, তুমি যদি 11 লাইনকে 5 লাইনে করতে পারো, দ্যাটস বেটার। বাট তুমি জিরো, এই তারপরে এই ইন্টিগ্রেশনটা করলে এই, এবং আবারও বলছি, এই প্রমাণটা করে আমাদের বেনিফিটটা কি, মানে কি পেলাম আমরা? এটা করে শুধু 2.5 মার্ক না রে বাবা, এটার জন্য আমরা 4টা আলাদা আলাদা বেসিক শিখলাম, একটা অন্তরীকরণের জিনিস শিখলাম, 2টা ইন্টিগ্রেশনের ফর্মুলা মুখস্থ করলাম, 2 টাইপের ইন্টিগ্রেশনের রেজাল্ট দেখলাম, আর একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস যেটা এখন পর্যন্ত 47 বার বলে এসেছে, ওয়াই এর মান সর্বোচ্চ হলে বেগ কত? 0। মেডিকেলে 7 বার এসেছে, সর্বোচ্চ অবস্থানে বেগ কত? 0। কথা ক্লিয়ার? এই আউটকাম গুলা তো আমরা একটা প্রমাণ করতে গিয়ে পেলাম, বুঝতে পেরেছো? এটা অনেক ইম্পর্টেন্ট, নাহলে আমি করাইতাম না, কষ্ট হবে তোমাদের আমি জানি, ঠিক আছে? আমাকে গতকালকে এক টিচার ফোন দিয়ে বলছে, স্যার আপনি কি পাগল? এক টিচার ফোন দিয়ে আমাকে বলছে। আমি বললাম কেন, কি করলাম স্যার? আমি একটু পাগলামি করি মাঝে মধ্যে। বলছে আপনি 2 দিন পরে ভর্তি নিবে, ভর্তির আগে এত কঠিন জিনিস করায় কেউ? আমি বললাম ও আচ্ছা, মানে ভর্তির আগে আমি গল্প করে করে ক্লাস পার করবো, তাই না? বেশ লেবার শেষ করতে পারবো না, এই বলতে চাচ্ছি। তো বিষয় হচ্ছে এইটা ছাড়া আমি সামনের ক্লাসটা আগাতে পারবো না। আমি সামনের দিন সাইনের ওয়ে রাখাবো, কেমন করে আমি সাইনের ওয়ে রাখাবো? কেমনে সাইন আসলে তোমাকে দেখাইতে হবে। সামনের দিন আমি ছবি আঁকবো, ছবিগুলো কোথেকে আসবে আমাকে দেখাইতে হবে, বুঝতে পেরেছো? তো এই জিনিসটা আমি আজকে তোমাদের যা পড়াইলাম, এটা অনেক কঠিন জিনিস আমি জানি। তো যাই হোক, অনেক গল্প গল্প করে মজা মজা করে পড়ানোর চেষ্টা করলাম, 11 লাইনে নিয়ে আসলাম। অবশ্যই দেখানো লাগবে, সি এর মান তো কেউ তোমার কানে কানে বলে দেবে, একবারে প্রমাণের মধ্যে দেখাবা, দরকার হলে একবার লাইনের মতো করে দেখাবা। আমি যেরকম করে লিখলাম 2টাকে 1 লাইন বানাবো, ঠিক আছে? এই আশা করা যায় পারা যাবে। তো খাতা বন্ধ করতে হবে, তবে সাথে সাথে না, প্রত্যেকটা ব্যাচেই দিয়েছি খাতা বন্ধ করার জন্য 5 মিনিট। আমরা ডেলের মান বের করছি না, কারণ আমাদের সমীকরণের ডেল থেকে গেলে আমাদের কিছু যায় আসে না। এই ডেল নিয়ে আমরা একটা ক্লাসই করব, ক্লাসের নামই ডেল, টেনশনই করিস না, ঠিক আছে? কাল ওকে, তোমাদের আরেকটা সারপ্রাইজ দিই। শোনো, এই আগে বলি, এই অলরেডি দেওয়া হয়ে গেছে। শোনো, তোমাদের তোমাদের কালকে তো ভেক্টরের পরীক্ষা, তোমাদের আজকে ক্লাস হলো, তাই না? আগামী রবিবার এবং সোমবার তোমাদের গ্র্যাভিটি পরীক্ষাটা হবে। আগামী রবিবার এবং সোমবার তোমাদের গ্র্যাভিটি পরীক্ষাটা হবে। যদি কেউ রবিবারে দিতে না পারো, সোমবারে দিবা, কোনো সমস্যা নেই। এবং আমরা মঙ্গলবারে আবার যথাযথ ক্লাস করব, নো প্রবলেম এট অল। কি 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 বুঝলাম না? রবিবারে না না না, শুধুমাত্র রাজশাহী কলেজের স্টুডেন্টরা এক ব্যাচের আয়, ঠিক আছে? তো তোমাদের আজকে পরীক্ষা, কালকে আরেকটা কলেজের পরীক্ষা থাকবে। 100 টাকা করে জরিমানা দেওয়া লাগবে, কিন্তু জরিমানাটাই শোনো, মানে মেন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ওদের কলেজের পরীক্ষায় মহাকর্ষটা এতটা নাই। তো এই যে চ্যাপ্টার গুলো কলেজের পরীক্ষায় থাকে না, এই চ্যাপ্টার গুলোতে স্টুডেন্টরা দুর্বল হয়ে যায় যখন মানে ওই পরীক্ষাগুলো মিস হয়ে যায়। তোমরা দিয়ে নিও, আমি তোমাদের এই চ্যাপ্টারটা পুরোটাই মহাকর্ষ বিকর্ষ অফলাইনেই পড়াইছি, আর ছোট অধ্যায়, বড় অধ্যায় না। এই মহাকর্ষ অধ্যায়টা ছোট অধ্যায়, ও রবিবার সোমবার ব্যাচ টাইমে মহাকর্ষ পরীক্ষা। খাতায় তুলে নাও, নাহলে আবার ভুলে যাবে। এই
ঠিক আছে, কি 1 ঘন্টা 25 মিনিট 55 মার্কের পরীক্ষা। আর আরেকটা কথা বলে দিই, এই পরীক্ষাটা তো আরো আগে হওয়ার কথা ছিল, আমি পিছিয়ে ছিলাম কারণ আমি জানতাম যে আমার একদিন যাওয়া লাগবে, মানে 29 তারিখে আসলে মানে আমি কলেজকে নিয়ে পিকনিকে যাবো, তো এই জন্য তোমাদের ছুটি দেওয়া যাবে না, পরীক্ষাটা দিতেই হবে, তাই পরীক্ষাটা দিয়েছি। সিম্পল। ঠিক আছে, তোরা তো বাচ্চা, বড় হয়ে যাবে, তোদের কলেজ ছুটিও দিবি, সেজন্য পড়ে পড়ে পরীক্ষা দিই। আমি তো আবেদন দিয়ে তোদের ছুটি দিয়েছি, এই সোমবারে দিয়ে দিচ্ছি। আচ্ছা এই আচ্ছা এই যেটা বলতে চাচ্ছিলাম, পরীক্ষার কথা বললাম, আজকের পরীক্ষাটা চিরকুটটা 5 মিনিট পরে হবে, আর 1 মিনিট টাইম দিচ্ছি, তোমরা এই বেঞ্চে 2 জন করে বসবা, এই বেঞ্চে 3 জন করে বসবা, আজকে বোর্ডে কোনো কোশ্চেন থাকবে না, তাড়াতাড়ি জায়গা চেঞ্জ করো।